গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় পরিত্যক্ত মালামালের ব্যবসা ঘিরে সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর সহ আহত হয়েছেন একজন। এই ঘটনায় একজন আহত হয়েছেন ও একটি প্রাইভেট কারও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে এক পক্ষ, অন্য পক্ষ পুরো অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা অভিযোগ দিয়েছেন। ৪ মে দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরচালা গ্রামের ভিনটেজ ডেনিম অ্যাপারেলস লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী আয়নাল ভূঁইয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে ইটের খোয়া ওয়েস্টেজ মালামালের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, ওই দিন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহির প্রধান ও তার সহযোগী নাজমুল ইসলাম মাঝি, বাবুল হোসেন, আরিফ হোসেন সহ কয়েকজন হঠাৎ তার ব্যবসা দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আয়নাল ভূঁইয়ার দাবি, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। এর আগেও তারা একাধিকবার হুমকি দিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি। অপরদিকে অভিযুক্ত আবু তাহের প্রধান পাল্টা ব্যাখ্যা দিয়ে বলেছেন, তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি ওই কারখানায় বৈধভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে ব্যবসা করি এবং আয়নালও দেশীয় অস্ত্র হাতে আমাকে মারতে আসে এবং আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।